নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল ততক্ষণ পর্যন্ত বের হবে না যতক্ষণ না মানুষ তার কথা ভুলে যাবে। মিম্বার থেকে দাজ্জালের আলোচনা উঠে যাবে। দাজ্জাল প্রকাশের পূর্বে মুসলমান এবং রোমান খ্রিস্টানদের মধ্যে বড় ধরনের কয়েকটি যুদ্ধ সংঘটিত হবে। আল্লাহর রহমতে মুসলমানগণ চূড়ান্ত বিজয়ার্জন করবেন। মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেরুজালেমের জনবসতি বৃদ্ধি মানে মদিনার বিনাশ। মদিনার বিনাশ মানে বিশ্বযুদ্ধের সূচনা। বিশ্বযুদ্ধের সূচনা মানে কনস্ট্যান্টিনোপল বিজয়। কনস্ট্যান্টিনোপল বিজয় মানে দাজ্জালের আবির্ভাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল প্রকাশের পূর্বের 3 বছর মহা দুর্ভিক্ষের মধ্য দিয়ে অতিবাহিত হবে। প্রথম বছর আল্লাহ আসমানকে 1/3 বৃষ্টি এবং জমিনকে 1/3 ফসল বন্ধ করে দেওয়ার আদেশ করবেন। দ্বিতীয় বছর আল্লাহ আসমানকে 2/3 বৃষ্টি এবং জমিনকে 2/3 ফসল বন্ধ করে দেওয়ার আদেশ করবেন। তৃতীয় বছর আল্লাহ আসমানকে সম্পূর্ণ বৃষ্টি এবং জমিনকে সম্পূর্ণ ফসল বন্ধ করে দেওয়ার আদেশ করবেন। ফলে এক ফোঁটা বৃষ্টিও বর্ষিত হবে না, একটি শস্যও অঙ্কুরিত হবে না। মুষ্টিমেয় ছাড়া সকল ছায়াদার বস্তু ধ্বংসমুখে পড়ে নিঃশেষ হয়ে যাবে, অর্থাৎ গাছ পালা ও বৃক্ষকুল নিশ্চিহ্ন হয়ে যাবে। সুনানে ইবনে মাজা। এই কথা শুনে এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন, সেদিন তাহলে মানুষ কি খেয়ে জীবন ধারণ করবে হে আল্লাহর রাসূল? প্রশ্নের উত্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকবীর, আল্লাহু আকবার পাঠ এবং তাহমিদ, আলহামদুলিল্লাহ পাঠ মানুষের পাকস্থলিতে খাদ্যের কাজ দেবে। সুবহানাল্লাহ। ইবনে মাজা। তারপর দাজ্জাল তার দলবল নিয়ে আত্মপ্রকাশ করবে। দাজ্জাল বিশ্বের প্রতিটি শহরে, প্রতিটি অঞ্চলে গিয়ে পৌঁছবে। পৃথিবীতে তার অবস্থান মেয়াদ হবে 40 দিন। প্রথম দিনটি 1 বৎসর, দ্বিতীয় দিনটি 1 মাস, তৃতীয় দিনটি 1 সপ্তাহ এবং অবশিষ্ট দিনগুলো স্বাভাবিক দিনের মতো হবে। 2 কানের মাঝে 40 গজের ব্যবধান, এমন গাধায় সে আরোহণ করবে। দাজ্জালের কিছু ক্ষমতা থাকবে, যেমন মৃত মানুষকে জীবিত করা, পশু পাখির সাথে কথা বলা ইত্যাদি। সে মানুষের কাছে এসে বলবে, আমি তোমাদের পালনকর্তা। তার 2 চোখের মাঝে আরবিতে অবিশ্বাসী লেখা থাকবে। শিক্ষিত অশিক্ষিত সকল মুমিন সেটি পড়তে পারবে। মক্কা, মদিনা ছাড়া প্রতিটি শহরে, প্রান্তরে সে পৌঁছবে। মুসনাদে আহমদ। ওই সময় ঈমান রাখা খুবই কষ্টকর হয়ে যাবে। যাদের নরবরে ঈমান তারা দাজ্জালকে বিশ্বাস করবে, দাজ্জালকে খোদা মানবে। ফলে দাজ্জাল আকাশকে বলবে বৃষ্টি দিতে, তারপর বৃষ্টি হবে। জমিনে দাজ্জালের কথায় শস্য ফলবে। ফলে দাজ্জালের কথায় অবিশ্বাসী মানুষ সাময়িক সময়ের জন্য সুখী জীবন যাপন করবে। অন্যদিকে যারা দাজ্জালকে খোদা মানবে না, তাদের দিন কাটবে কষ্টে। এভাবেই দাজ্জাল মানুষের ঈমান নষ্ট করবে এই 40 দিন ধরে। সহিহ মুসলিম। 40 দিন অতিবাহিত হওয়ার পর দাজ্জালের বিনাশ হবে কোথায়? উহুদ পর্বতের চূড়ায় উঠে মসজিদে নববীর দিকে তাকিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার অনুসারীদের বলেন, তোমরা কি ওই সাদা প্রাসাদটি দেখতে পাচ্ছ? অর্থাৎ মসজিদে নববী। সেখানেই তার বিনাশ ঘটবে। মুসলিম। আল্লাহ আমাদের দাজ্জালের ফেতনা থেকে রক্ষা করুন। আমিন।